সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে কামিনী। কামিনী এমনই একটা ফুল, আমরা যদি যারা বাগান করি, ধরে নিই যে 10টি টপ সুগন্ধি ফুল, তার মধ্যে কিন্তু কামিনী একটি। এই কামিনী গাছের ভিডিও আমি গত বছরও আমি দুটো নিয়ে এসেছি, আর এবছর আমার প্রথম হচ্ছে। এই ফুল কখন দেই সেটা বলে দেওয়ার পরেই আমি আপনাদের A to Z বলে দেব। ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য ধরে দেখবেন। প্রথমত এই গাছে ফুলটা শুরু হয় এপ্রিল মাসের শেষ থেকে, তারপরে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, একদম অক্টোবরের শেষ পর্যন্ত কিন্তু এই গাছে ফুল পেয়ে যাবেন। মানে পুরো গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং ঠান্ডার শুরু পর্যন্ত। বাকি সময় অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এটা হচ্ছে তার ডরমেন্সি পিরিয়ড। চেষ্টা করবেন প্রতি ফেব্রুয়ারি মাসে গাছটাকে রিপোর্টিং করে দেওয়ার, কারণ গাছে প্রচুর পরিমাণে টবে যখন করবেন রিপোর্টিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে গাছ যদি ঠিকভাবে ঠিকভাবে নতুন শেকড় না তৈরি করতে পারে, তাহলে কিন্তু গাছের বৃদ্ধির হার, ফুল দেওয়ার সংখ্যা সেটা কিন্তু কমে যেতে পারে। কারণ গাছ চাইবে না যে রুট বন্ড হয়ে গিয়ে গাছের বৃদ্ধি ব্যাহত হোক বা ফুল কম হোক। তাহলে বুঝতে পারছেন ফেব্রুয়ারি মাসে আপনি পটিং করবেন, তখন খাবার দিলেও হবে, কোনো ব্যাপার নয়, শুধু কম্পোস্ট বা নতুন মাটিটা মিশিয়ে দিয়ে করে দেবেন। এবার এপ্রিল মাস থেকে যখন আপনার মিডিলের পর থেকে যখন পরিচর্যা শুরু হবে, তখন কিন্তু গাছে অবশ্যই পটাশযুক্ত খাবার দিতে হবে, সঙ্গে দেবেন ফসফেট। এবার যারা জৈবিকভাবে কাজটা শুরু করবেন, তাদের ক্ষেত্রে আমি এটুকুই বলবো যে শিংকুচি, বন্ডাস, নিমখোলের সঙ্গে অবশ্যই কলার খোসা কুচি কুচি করে শুকিয়ে নিয়ে দিতে পারেন, বা পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে পারেন, বা পেঁয়াজের খোসাকেও আপনি সরাসরি দিয়ে দিতে পারেন। এটা কিন্তু দেবেন, কারণ পটাশ না হলে কিন্তু গাছে অতিরিক্ত ফুল হবে না। এবার চলে আসবো আমি গাছের প্রথম দিক থেকে, টব নির্বাচন। টবটা সবসময় গাছের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু আপনাকে করতে হবে, অর্থাৎ ছোট গাছ ছোট টব, বড় গাছের জন্য মাটির টব সবচেয়ে প্রায়োরিটি দেবেন, কারণ এই গাছ জল পছন্দ করে, তবে জমা জল নয়। এই জন্য মাটির টবটা অত্যন্ত প্রয়োজন। মনে রাখবেন, জলটা কিন্তু এই গাছের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য মিডিয়াটা একটু ভালো করে শুনে নেবেন যে কীভাবে মিডিয়া করবেন। বহুবর্ষজীবী এই গাছের মিডিয়াটা করবেন এমনভাবে যে 30 থেকে 40% নেবেন বেলে দোআঁশ মাটি, 20% নেবেন বালি, যদি আপনার ওয়েল ড্রেনেজ করতে হবে। কম্পোস্ট দেবেন 20%, আর 10 থেকে 20% দিয়ে দেবেন আপনি অবশ্যই, সেটা হচ্ছে কোকোপিট। কোকোপিট কেন বলছি? কারণ এটা ময়েস্ট রাখে, আর এই গাছ অত্যন্ত ময়েস্ট পছন্দ করে। আশা করি মিডিয়া সম্বন্ধে বুঝে গেলেন। জলের ব্যাপারটা আগেই বলেছি, জল শুকিয়ে যাওয়ার আগে কিন্তু জলটা দিয়ে দিতে হবে আপনাকে, কারণ এই গাছ ময়েস্ট পছন্দ করে। রাখবেন কোথায়? হ্যাঁ, এই গাছ শীতকালে তো আপনি যেখানে খুশি সেখানে রাখুন, কোনো ব্যাপার নয়, কারণ শীতকালে ফুলও পাওয়া যায় না। কিন্তু এপ্রিল মাস শুরু হওয়া মানেই দাবদাহ শুরু হয়, তো এই গাছটা প্রখর রোদ কিন্তু না রাখলেই বেটার। এই গাছটাকে রাখবেন সেমি শেডে, অর্থাৎ যেখানে উজ্জ্বল আলো আসবে এরকম জায়গায়, তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। এখন প্রশ্ন হতে পারে, আমার কাছে বেশি ফুল নেই তারপরেও ভিডিও। হ্যাঁ বন্ধুরা, প্রচুর ফুল থাকার সময় যদি আমি আপনাদের বলি, তাহলে হয়তো ভাবতেই পারেন যে বাই চান্স হয়তো বেশি ফুল চলে এসছে বলে আমি ভিডিওটা করছি। আমার কাছে কিন্তু বেশি ফুল নেই, দেখতেই পাচ্ছেন, তবে কুড়িগুলো দেখতে পাচ্ছেন তো, প্রত্যেকটা থোকায় 50 করে কমপক্ষে আছে, মানে কয়েক হাজার হিসাবে কিন্তু ফুলের কুড়ি আছে এইটুকু গাছে। তাহলে বুঝতেই পারছেন, মানে কোথাও কিন্তু কুড়ি আসতে নেই, মানে বাধা নেই। মানে যেখানে দেখবেন আপনি, মানে ফুলের মানে একেবারে পুরো সাদা হয়ে যাবে। এই ফুলটা আপনার 15 দিন পর্যন্ত দেবে এই গাছে। ফুল ঝরবে, কিছু হবে, কারণ একটু 19-20 তো আছেই। এবার দেখবেন যে তারপরে গাছে একদম ফুল থাকবে না। তখন অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রুনিং করে গাছটাকে সেফ সাইজ করে নেবেন, যাতে এমন হয় ডরমেন্সি পিরিয়ডে যখন ফুল হবে না, তখনও যেন আপনার এই গাছটা নান্দনিক হয়ে থাকে। এমনটা নয় যে কোনো ডাল একদিকে নুয়ে গেছে কিংবা একটা ডাল উপরে উঠে গেছে, এমনটা যেন না থাকে। কাজেই আপনি আপনার পছন্দ মতো শেপ অর্থাৎ রাউন্ড ফিগারটা করে নিলে ফুলটা যখন ফুটবে তখন দেখতে খুব ভালো লাগবে। এবার বলি, যারা একান্তই খাবারের ব্যাপারটা বলতে হবে, কারণ ফুল ফোটা শেষ হলে যখন বা পুনিং করুন বা না করুন, ফুল ফোটা শেষ হল, তারপর আপনাকে খাবার দিতে হবে। জৈবভাবে করতে গেলে অবশ্যই শিংকুচি, বন্ডাসের সঙ্গে আপনাকে 0050 দিতে পারেন, অথবা কলার খোসা ভেজানো জল দিতে পারেন, পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে পারেন পটাশের উৎস হিসাবে।
কিন্তু যারা মনে করছেন আমার কাছে জৈবিক উপাদান নেই, তারা যে কোনো ব্যালেন্স এনপিকে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো মনে করি 10-26-26 প্রতিবার আপনি ফুল হওয়ার শেষে একবার করে দিয়ে দেবেন। যেহেতু আমার গাছে ফুল শুরু হয়ে গেছে, কাজে আমি এখন খাবার দিতে পারছি না। এবার লাস্ট একটা পয়েন্ট না বললেই নয়, সেটা হচ্ছে রোগ পোকা। না বন্ধুরা, এই গাছে খুব একটা রোগ পোকা দেখতে পাওয়া যায় না। কখনো সখনো হয়তো মিলিবাগ হতে পারে বা মাইটস হতে পারে, সেটা আপনি আপনার কাছে যেটা হাতে থাকবে সেটা ব্যবহার করেন। তো খুব একটা রোগগ্রস্ত এই গাছে আমি দেখতে পাই না। যখনই খাবারটা দেবেন একটু মাটিটাকে আলগা করে তারপরেই দেবেন। তো আশা করি বন্ধুরা এই গাছ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। যখন গাছ ভর্তি সাদা হয়ে যায় পুরোটা, তখন একবার আর ভিডিওটা নিয়ে আসবো। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।